This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভারত বাংলাদেশ সীমান্তে তাহলে যে মানুষরা আছে যারা বসবাস করছেন তারা আতঙ্কিত, তারা মোটেও যে নিরাপদ নয়। রাতের অন্ধকারে যে কোনো মুহূর্তে তাদের সঙ্গেও এই ঘটনা ঘটে যেতে পারে, অত্যন্ত আশঙ্কার একটা দিক। প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। মিস্টার শ্রীবাস্তব, এতদিন ধরে আপনার সাথে কথা হচ্ছে ভারত বাংলাদেশ পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতির ওপর, কিন্তু এই কোন দিন এগিয়ে আসছে? এতদিন বাংলাদেশের ভেতরে যা সমস্যা তৈরি হওয়ার হচ্ছিল, এবার কি তাহলে এই ঘটনা আরো একবার প্রমাণ করলো মিস্টার শ্রীবাস্তব যে ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় যারা আছেন তারাও নিরাপদ নয়? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে। দেখুন, গত 5 এত মেহনত করে আপনার বর্ডার যেটা দেখিয়েছেন, সব থেকে বড় বর্ডার আমাদের কাছে 1000 কিলোমিটার থেকে বেশি। আমাদেরকে বলা হতো যে আমাদের বর্ডার সেফ, কিন্তু যখন আপনারা ওখানে গেলেন, জলপথে যান, আপনি নদিয়া আর এতে যান। মিস্টার শ্রীবাস্তব, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি একটু সরে গিয়ে কথা বলতে পারবেন? বোধহয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যদি আপনি ওখানে যান, বর্ডার থেকে যান, আপনি যে কোনো জায়গায় যান, আপনি নদিয়া ডিস্ট্রিক্টে যান বা অন্য কোনো ডিস্ট্রিক্টে যান, প্রত্যেক জায়গায় আপনি দেখবেন মাইলস আফটার মাইলস ওখানে কোনো কাঁটাতার ছিল না। তার মানে আমরা যা ভেবেছিলাম যে বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়া বর্ডার যেটা সুরক্ষিত আছে, ওরকম সুরক্ষিত নেই ওরকম, রাইট? আর তারপর জানেন, এই যে রংপুরে যদি আপনি কথাটা যেটা বলছেন, নর্থ বেঙ্গলের কথাটা বলছেন, ওটা আরো সেন্সিটিভ আছে। কেন যে আপনি দেখুন, জানুয়ারি মাসে ওখানে পাকিস্তান ISI এর অফিসার গুলো ওই এলাকায় গিয়েছিলেন, আর ওখান থেকে আপনার ড্রোন উড়িয়েছিল। তারপরে আপনাদের চ্যানেলে এই কথাটা উঠিয়েছিল যে এটা দেখুন, এটা আমাদের নর্থ বেঙ্গল আর এটা রংপুরে, এটা চিকেন নেক যেটা বলি বা শিলিগুড়ি করিডোর বলি, ওখানে অনেক গুরুত্ব। আর এই বারবার প্রফেসর ইউনুস আর ওদের স্টুডেন্ট গুলো যারা আছে, এজিটেটর আছে, ওরা বারবার আমাদেরকে বলতো যে ভাইয়া এটা তো আমরা তোমাদের সাউথ 7 সিস্টার যেটা আছে, নর্থ ইস্ট স্টেট গুলো আছে, ওটা আমরা বিচ্ছিন্ন করে দেব। তা এই পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন, একটা মিনিস্টার এরকম কথা যদি বলছেন, এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে। ISI পজিশনটা দেখতে হবে আপনাকে, কেন যে ISI যখন একটা স্মাগলিং কাজ করতে পারে, ISI এর লোক যদি এখানে হচ্ছে একজন আমাদের লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, তাহলে ISI অনেকগুলো এই সেন্সিটিভ এরিয়া যেটা আছে আমাদের শিলিগুড়ি করিডোর, এই এরিয়াতে নর্থ বেঙ্গলে অনেকগুলো কিছু করতে পারে। তাই জন্য আমাদেরকে বহুত সজাগ করতে হবে। এই তো পয়েন্ট বললাম। কিন্তু এর সঙ্গে সঙ্গে দেখুন, আজকে আমাদের পার্লামেন্ট এখন সেশনে আছে, পার্লামেন্ট তো ডেলি কথা হচ্ছে। তো ইনি যে একটা গুরুত্বপূর্ণ মিনিস্টার আছেন, আমাদের তো স্টেটে আমাদের তো ওখানে মেম্বার অফ পার্লামেন্ট আছেন। তো এটা দেশের স্বার্থের জন্য আমার মনে হয় পার্লামেন্টকে এখানে জানানো উচিত যে আমাদের বাংলাদেশ বা ভারত বর্ডারে কি কাঁটাতার নিয়ে কি কন্ডিশন আছে, আর কি ওদেরকে ওখানে যে আমাদেরকে বলা হতো ওরকম কিছু নেই, আর ভবিষ্যতে আরো খারাপ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব আমাদের সঙ্গে কথা বলার জন্য। BSF এর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে উদাসীনতার, এবং এই ঘটনা সীমান্ত এলাকার পরিস্থিতিটা কি, কতটা নিরাপদ আমাদের সীমান্ত, সেই ছবিটার একটা টুকরো অংশ কিন্তু আরো একবার জটিলভাবে তুলে ধরলো।